এরকম হাফ প্যান্ট পরে কে আসে শ্বশুর বাড়িতে? আর যদি এরকম সাদা থাকে তার মানে ভাববি ইলিশ মাছটার খুব বেশি। হাই হ্যালো সবাইকে সুপ্রভাত। চলো এখন ঘড়িতে বাজে 6:15 আর আমি তো অলরেডি রেডি। অনেকটাই লেট হয়ে গেছে 6টার মধ্যে, যেহেতু জিমে ঢুকে যাই। এখন যাব জিমে, যেহেতু যেতে আরও 10-15 মিনিট লাগবে, 6:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে। বেশি কথা বলবো না, আজকে সারাদিন কি হয়। আর আমার ক্যামেরাটা জেদ হচ্ছে, সে হচ্ছে কি করছো পাপা? পড়ছি। আর একটু সবাইকে উইশ করে দাও। সবাইকে গুড মর্নিং। আচ্ছা, এখন কি প্রাইভেট আছে? 7টার সময়। 7টার সময়, ঠিক আছে, তাড়াতাড়ি পড়া রেডি করে নাও। আর আমি চললাম জিমে। চলো দেখা হচ্ছে জিমে গিয়ে। চলো চলে আসলাম জিমে। আর জিমে এসে সবার প্রথমে আমি করে নিই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো, যেগুলো তোমার শর্টে যদি বলি তাহলে হয় পা থেকে মাথা অবধি টোটালটাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করে নিলাম। আর সবাইকে একটা কথা বলি, যারা ধরো ব্যায়াম করে তারা তো অবশ্যই জানো যে দেখো অনেকে কি করে, যারা ধরো নতুন জিমে জয়েন করেছে তারা কি করে, গিয়ে ওয়েট নিয়ে এক্সারসাইজ স্টার্ট করে দেয়, কিন্তু এটা কোনো সময় করাটা উচিত নয়। কারণ হচ্ছে তুমি তোমার বডি ধরো কোনো সময় গিয়ে ফটাম করে তুমি শুরু করে দিলে কোনো ওয়েট নিয়ে ব্যায়াম, যখন তখন কিন্তু তোমার ইনজুরি হওয়ার চান্স থাকতে পারে। অতএব যারা নতুন তাদেরকে একটাই কথা বলবো, দেখো ভাই, কাউকে না দেখিয়ে যে লোক দেখবে তার জন্য আমি দেখাবো, নিজে একটা মজা পাবো, সেটা কিন্তু নয়। তার জন্য কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করে বডি গরম করে তারপরে ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে হবে। দেখো আজকে কিন্তু আমার ছিল শোল্ডারের এক্সারসাইজ, আমি যথারীতি শোল্ডারের এক্সারসাইজগুলোই করছিলাম। দেখো বন্ধুরা, এটা ছিল রেয়ার ডেলের এক্সারসাইজ। তারপরে দেখো ওয়ার্কআউটের শেষে আমি একবার আমার ওয়েটটা মেপে নিলাম। আর এখন যেহেতু গেনিংয়ে রয়েছি, আর দেখো ওয়েটটা আমার আগে 70 ছিল, আর সেখান থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ। যাই হোক, ওয়ার্কআউট হয়ে গেল। আর এবার আমি চলে যাব বাড়ির দিকে। চলো ফাইনালি জিম কমপ্লিট, চললাম বাড়ির দিকে। বাড়িতে অনেক কাজ, গিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো ফাইনালি জিম থেকে ঘরে চলে এসেছি, প্রচণ্ড খিদা পেয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে ঠিক আছে, ঘড়িতেও বাজে এখন দেখো 9:15। কই রে বাবা ফোকাস, হ্যাঁ 9:15 বাজে। অনেক কাজ আছে, ততক্ষণে ভাত পাত এগুলো রেডি করে নিতে হবে। আর আমার এদিকে খাবার রেডি আছে। চলো সব রেডি ফটাফট করি, তারপরে আসছি আবার। চলো আপাতত এদিকে দেখো বাজার থেকে চলে আসলাম, তোমাদের দেখানো হলো না। বাজার থেকে আনলাম ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখো পুরো সাদা, দেখেছো? ইলিশ মাছ যখন কাটার পর যদি এরকম সাদা থাকে তার মানে ভাববি ইলিশ মাছটার খুব বেশি টেস্ট হবে আর তেলটাও হবে। কারণ এরকম পিসের ভিতরে যখন সাদা সাদা দেখাবে, পিসটা কাটার পর যদি এরকম সাদা বেরোয় তাহলেই ভাববে ইলিশটা তেল আছে, টেস্ট হবে। যাই হোক, বাজারে পেলাম, মিনিমাম 800 টাকা করে কিলো নিল, নিয়ে চলে আসলাম। যাই হোক, ফার্স্ট সিজনের আর খেতে তো হবেই, পকেটে পয়সা কম তাও কিছু। আচ্ছা চলো, বাজার থেকে নিয়ে চলে আসলাম। এটা ধোয়া পাগলা হয়ে গেছে। আর এইটা একটু লোটে মাছ আছে, যেটা কালকে আনা হয়েছিল, সেটা আজকে একটু দেখি সন্ধ্যায় কি করবে, হয় টক করবে নাহলে ভাজা। এদিকে তো ডিম হয়ে গেছে, ভাত ফুটছে আমাদের এদিকে, এটাও হয়ে এসছে রোড স্টিক জগের। চলো আপাতত একটু মাছগুলোকে, এদিকে আসো,
একটু নুন হলুদটা মাখিয়ে নিই। বাইরে কি মেঘ করেছে, বাপরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো আজকের ওয়েদার। একটু আগে রোদ ছিল, এখন থেকে আবার বৃষ্টি। যাই হোক, যা গরম পড়েছে একটুখানি না হলেও নয়, তাই না? চলো ফাইনালি ননাই সোনা, বাবা কি দিয়ে ভাত খাচ্ছ? লোটে মাছ আর ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা আর লোটে মাছ ভাজা, খুব ভালো। আর তুমি কি দিয়ে খাচ্ছ? আমার তো খাবার তো ওরকমই, দেখো 2 পিস চিকেন আছে আর 4টে ডিম সেদ্ধ আছে। যাই হোক, এই দিয়েই খাবো। আর ওইদিকে তোমাদের দিদিভাই লাইভ করছে, লাইভে ঢুকেছে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না, পরে দেখা হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কষ্ট কি জানো, এই খাওয়াটা আমাকে খেতে হবে। এইটা হচ্ছে কষ্ট সব থেকে বেশি, কারণ হচ্ছে এইগুলো খেয়ে খেয়ে এতটা পরিমাণে একঘেয়ে হয়ে গেছে না খাবার, আমার দেখলে মানে জ্বর চলে আসছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আলটিমেটলি খেতে হবে, কারণ এগুলোকে বড় করতে হবে। ঘরের খেয়ে ন্যাচারাল ফিগার তৈরি করাটা খুবই চাপের ব্যাপার। যারা করো নিশ্চয়ই অবশ্যই জানো ব্যাপারটা। খরচা তো আছেই, প্লাস খুবই কষ্ট, কিছু তো করার নেই। যখন নেশা আছে ব্যায়ামের প্রতি আর ভালো থাকার প্রতি, তাহলে অবশ্যই এগুলো আমাকে খেতে হবে। চলো আপাতত খেয়ে নিই, তারপরে আবার আসছি। বাইরের ওয়েদারটা এখনও সেই মেঘ করে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এদিকে ওয়াশিং মেশিনে জামা প্যান্ট কাচাকুচি হচ্ছে, এত কাচাকুচি বাকি আছে, মানে হয়ে গেছে, এগুলোকে শুকাতে হবে। কিন্তু বাইরের ওয়েদারটা যা, তার জন্য কিন্তু এখনও হচ্ছে না শুকানো। তার জন্য আমি কি করলাম, বাঙালির যেটা হয় নিনজা টেকনিক, এটা হচ্ছে নিনজা টেকনিক। মানে হচ্ছে জামা প্যান্টটা মেলবো আর এদিকে ফ্যানটা চালিয়ে দেবো এই দড়িতে, ব্যাস এই করেই আপাতত চলতে হবে, শুকাতে হবে জামা প্যান্ট। চলো হোক আপাতত। আর এদিকে দেখো তোমাদের দিদিভাই লাইভ করছে, লাইভ হচ্ছে, বাপের বাড়ি থেকে কল করেছে, কথা বলছে। ঠিক আছে বলো। আর এই যে আমার মেনে, খেয়েছো বাবা? খাওয়া হয়ে গেছে? তোমার খাওয়া হয়ে গেছে? কিন্তু বাবা সবাইকে হ্যালো বলে দাও, একটু হ্যালো। চলো, তো আপাতত আমার নিনজা টেকনিক কমপ্লিট। পেয়েছি ততটা দিয়ে দিয়েছি, মেলে দিয়েছি। আর উপরে ফ্যানটাও চালিয়ে দেবো এবার। চলছিল, জাস্ট ভয়েসটা দিতে অসুবিধা হবে বলে বন্ধ করলাম। এইভাবে শুকাতে হবে, কিছু করার নাই, ওয়েদার বাজে। খালি বাকি রয়েছে এইখানে বিছানার চাদরটা, এটা বাইরে কোথাও মেলতে হবে, তাছাড়া জায়গা হলো না। সকালবেলায় এখন বাজে হচ্ছে 12, একবার দেখো 12টা বাজতে 10। আর একটা ব্যাপার হয়েছে, 2 দিন আগে গাছ থেকে আম পেরেছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। আর সেই আমটা আশেপাশে সবাইকে মিনিমাম দেওয়া হয়ে গেছে। এই বছর খুবই কম আম হয়েছে, আর যেটুকু হয়েছে আশেপাশে রিলেটিভ যারা আছে তাদেরকে না দিলে নয়। কিছু বাকি আছে, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাবে। এই দেখো এইটা যাবে। আর এখন বাস তো খুব কম চলছে, ওই জন্যে যাব দিতে। চলো ফাইনালি বৃষ্টির ওয়েদার, আকাশটা দেখো খালি অন্ধকার, আর আমরা বাইক নিয়ে বেরিয়ে গেছি। কেন জানো? এটাই মজা নাকি বাবা? চলো একটুখানি দেখি ছানা পাই নাকি, মায়ের জন্য ছানা নিয়ে। ছানা আছে না মামলি মাপা মাগা মাপতে পারো। ছানা নাই তো? আমি আনবো তো ভাই। ছানা নাই, কালাকান নিয়ে নি, ঠিক আছে? এই বৃষ্টির ওয়েদারে আর এরকম হাফ প্যান্ট পরে কে আসে শ্বশুর বাড়িতে?
আমি আসি বস। চলো বাবা, শরীর ভালো আছে বাবা? মা কোথায়? হ্যাঁ দাদা এই মা ঘুমাচ্ছে নাকি? কোথায় গেছে? পাপা কি আমুল কুল একটু খেলি? বাজার চলো না, স্লিপার নেব। এই মাত্র আমুল কুল বললি, আমুল কুল খাওয়ালাম, আবার স্লিপার কেন? তো স্লিপারগুলো ঠিক আছে তো? ও ছিঁড়ে গেছে। দেখ আকাশে খালি মেঘটা দেখ খালি। হ্যাঁ কালকে গেলে হবে না? চ ফটাফট চ। ফাইনালি পছন্দ, হোয়াইটটাই পছন্দ নাকি? সুন্দর লাগে কিন্তু রাখতে পারবি তো? হ্যাঁ ওয়াশেবল। চলো ফাইনালি সাদা জুতোটাই পছন্দ হলো, আপাতত হয়ে গেল আমাদের। চলো বাড়ির দিকে রওনা হই। ঠিক আছে চলো চলে আসলাম। আমাদের কিটি সোনার বিস্কুটটা শেষ, বাইরে খুব বৃষ্টিও পড়ছে। ভাবলাম যখন চলে আসলাম কিটি সোনার বিস্কুটটা নিয়ে বিস্কুট একেবারে দুটো নিন। ঠিক আছে ফ্রেশ আছে দুটো, এটা ক্যারি ব্যাগে দিয়ে দাও। চলো এটা নিয়ে বাড়ির দিকে রওনা হই। বাইরে বৃষ্টিও পড়ছে, ডিউটিও আছে। আপাতত বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর ওর বাবার ভিডিও অন করেছে, দেখতে পেরেছো? দেখো কি ছিল মামা বাড়িতে, মামা বাড়িতে। চলো ফাইনালি এখন বাজে 2টো। আজকে আমার লেটও হয়ে গেল অনেকটাই। ওইখান থেকে ঘুরে আসলাম, তোমরা দেখলে। আর খেতে বসে গেছি দুপুরবেলায়। আজকের খালি আইটেমগুলো খালি দেখো। এদিকে হচ্ছে ইলিশের ভাপা, দেখে তো খুব সুন্দর লাগছে। এদিকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এটা হচ্ছে লোটে মাছ। সেই স্বাদ। চলো আজকে এই ঠান্ডা ওয়েদারে আগে জমিয়ে খাবো, বাঙালিয়ানা খাবার। বাঙালিয়ানা খাবার। যাই হোক খেয়ে নি। আর এন্ড করে দাও, ব্লগটা এন্ড করে দাও। হ্যাঁ করে দাও। চলো ঠিক আছে এন্ড করে দিই। যদি আমার ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই পাশে যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।